হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপনারা কীভাবে আপনারা সিএস, এসএ, আরএস, সিরিজরিপ, খতিয়ান বা দাগ নম্বর এগুলো অনলাইনে চেক করবেন যে জায়গার জমির পর্চাগুলো ঠিক আছে কিনা। আপনার যে পর্চাগুলো দেওয়া হয়েছে এই সিএস, এসএ, আরএস, সিরিজরিপ যে পর্চাগুলো আপনি এই জায়গাটা কিনবেন, যে জায়গার পর্চাগুলো আপনার হাতে এসেছে, এই পর্চাগুলো আপনি কীভাবে চেক করবেন যে এই পর্চাগুলো জেনুইন আছে কিনা। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি আপনার একটা ব্রাউজার ওপেন করবেন, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, অপেরা মিনি, যেটাই বের করে যে কোনো এটা ক্লিক করেন। আমি গুগল ক্রোম দিয়ে আপনাদের দেখাচ্ছি। গুগল ক্রোম আপনি ক্লিক করেন, এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সার্চ বাক্সে লিখবেন আপনি ল্যান্ড, LAND, ল্যান্ড .gov.bd। এইটা লেখার পরে এই যে এটা লেখার পরে আপনারা সার্চ দেবেন, ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই সাইটটার মাধ্যমে আপনাদের দেখাবো এবার আপনি পর্চাগুলো খতিয়ান নম্বর বা দাগ নম্বর চেক করবেন। তো এক ফার্স্ট আপনারা এখানে এই যে আরএস খতিয়ান এটাতে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখেন আরএস খতিয়ান, ঠিক আছে। তো এখন আমরা কীভাবে চেক করবো সেটা আপনি দেখাচ্ছি। তো এক ফার্স্ট আপনি যে জায়গাটা কিনবেন সেই জায়গাটা কোন বিভাগে পড়ছে, তো আমরা বিভাগ সিলেক্ট করি। তো বিভাগ আমার জায়গাটা কিনবো আমি ঢাকা বিভাগে। এখন এই জায়গাটা কোন জেলায় পড়ছে, তো আমরা যেহেতু ঢাকা বিভাগ বা আপনি যে ঢাকা বিভাগে এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন, তো আমার জায়গাটা ঢাকাতেই। তো ঢাকার উপজেলা কোনটা, ঠিক আছে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো উপজেলা হলো আমাদের হলো ডেমরা। এখন মৌজা কোনটা, তাহলে মৌজা আমাদের হলো গজারিয়া। এই গজারিয়া সিলেক্ট করলাম। তো এখন দেখেন এখানে যে চারটা অপশন আসে, খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী ও পিতা বা স্বামীর নাম অনুযায়ী। আচ্ছা, খতিয়ান নম্বরগুলো আমরা দেখি। খতিয়ান নম্বর অনুসারে আমরা চেক করে দেখি। তো খতিয়ান নম্বর চেক করতে হলে আপনার যে সিএস, এসএ, আরএস, সিরিজরিপ, এই বা যাদের গ্রামে আছে তাদের বিএস জরিপ, তো এই 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 পর্চাগুলোতে আপনার এই খতিয়ান নম্বর দেওয়া থাকে। আপনি এই খতিয়ান নম্বর দেখে নেবেন ওখান থেকে আপনার, বা যদি কোনো দলিল দিয়ে থাকে দলিলে লেখা আছে খতিয়ান নাম্বার, একদম আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো, এখন আপনাদের দেখাবো সিএস খতিয়ান অনুযায়ী যে আমার জায়গাটার রেকর্ড অনুযায়ী আমরা দেখতেছি যে কার নামে আছে। তো আমরা এখানে খতিয়ান অনুযায়ী টিক চিহ্ন দিলাম। তো এখানে আমরা খতিয়ান নম্বর লিখি, সিএসের খতিয়ান নম্বর দিচ্ছি আমরা 1205, ঠিক আছে। আমার সিএস খতিয়ান নাম্বার হলো 1205। তো এখানে আমাদের যে এখানে 4 আর 7 যোগ করে আমরা যে ফলটা আছে এখানে লিখবো। তো 11 আসে। তারপরে আমরা খুঁজুন মানে সার্চ করুন, আমরা সার্চে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে যে এসে উঠছে নম্বর 1। তো আমাদের এই 1205 খতিয়ান অনুযায়ী, সিএস খতিয়ান অনুযায়ী এই কজন মালিক পাওয়া গেছে, ঠিক আছে। তারা সহজভাবে দাগের সংখ্যা হইতেছে 1টি, দাগ নম্বর হইতেছে 5715। নাল জমি অংশ হইলে এতটুকু, এরা এতটুকের মালিক এই জায়গার। তো এখানে আবার যে এই খতিয়ানের সার্টিফিকেট কপি আবেদন করা যাবে। এই আবেদন এখনও চালু হয়নি, তো আমি দেখাতে পারছি না। তো আমরা এখানে দেখলাম কি সিএস খতিয়ান অনুযায়ী জায়গার মালিককে। এখন আমরা দেখব হলো এসএ খতিয়ান নাম্বার হইতেছে আমাদের, এসএ খতিয়ান নাম্বার হচ্ছে 1115। এটা হলো আমার সিএস খতিয়ান এসএ খতিয়ান নাম্বার। এসএ খতিয়ান নাম্বার। তো আমাদের যোগ করে দিচ্ছে 8। আমরা এখানে আবার খুঁজ দিই এসএ খতিয়ান নাম্বার দিয়ে। দেখেন এসএ খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পরে এই খতিয়ানে মালিক পাওয়া গেছে 2 জন। একজনের নাম ইয়ানুন্নেসা আব্দুর রহমান পশ্চিম হায়দার দিয়া ও সলিমউদ্দিন মিয়া আব্দুর রাজ্জাক থানা গুলশান। দাগ নাম হচ্ছে 7। জমির সিন হইতেছে নাল, অংশ এতটুকু, অংশের পরিমাণ এতটুকু, বুঝতে পারছেন। এটা আমরা এসএ খতিয়ান অনুযায়ী বের করলাম, খতিয়ান নম্বর অনুযায়ী। তো এখন বের করবো আমরা আরএস খতিয়ান নাম্বার হইতেছে আমাদের 1718। এগুলো আরএস খতিয়ান নাম্বার। তো যোগফল হইতেছে আমাদের 11। তো আমরা এখন খুঁজবো কি আরএস খতিয়ান অনুযায়ী। এই যে দেখুন আরএস খতিয়ান অনুযায়ী আমরা দুইটা কমিক নম্বর পেয়েছি। এই যে অংশ আব্দুর রাজ্জাক, সাহেদ আলী, বালুরপাড়, হরজত আলী, সাহেদ আলী, বালুরপাড়, ঠিক আছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আব্দুর রাজ্জাক পিতার নাম হলো সাহেদ আলী, সাং হলো বালুরপাড়, হরজত আলী পিতার নাম সাহেদ আলী, বালুরপাড়। এই 2জন মালিক হয়েছে
কি যে আপনার আরএস খতিয়ান অনুযায়ী এই দুজন মালিক অংশ এতটুকু। হ্যাঁ, এখানে দাগ পাওয়া গেছে 29, 39, 30, এই দুইটা দাগ পাওয়া গেছে। এই দাগগুলো হলো আপনার আরএস দাগ নাম্বার, আর এটা হলো আমাদের আরএস খতিয়ান নাম্বার। আরএস দাগ অনুযায়ী দুজন মালিক, ঠিক আছে, বুঝতেছেন আপনারা? তো এখন আমরা এটা আরএস দিয়ে বেরোচ্ছি। আমি সিটি জরিপ খতিয়ান নম্বর অনুযায়ী দেখি আমরা কত। সিটি জরিপ খতিয়ান নম্বর হচ্ছে আমাদের 2726। এটা হলো আমাদের সিটি জরিপ খতিয়ান নম্বর 2726। এটা যদি আমরা সার্চ দিই, এখানে যোগফল হচ্ছে 8। হ্যাঁ, এই যেখানে এসে পড়ছে সিটি জরিপ খতিয়ান নম্বর, যেটা আমাদের খতিয়ান নম্বর 2726। এই খতিয়ানে আমাদের 3 জন মালিক পাইছি আমরা, রব মিয়া পিতা সফর আলী, রোহিত মিয়া পিতা সফর আলী, নাসিমা খাতুন পিতা সফর আলী। এই 3 জনের দাগ নম্বর হইতেছে 8276। এটা কি সিটি জরিপ দাগ নম্বর, আর এটা হচ্ছে আমাদের সিটি জরিপ খতিয়ান নম্বর। তো এই দাগে নাল জমি অংশের পরিমাণ হলো 0.67%, তার মানে প্রায় 3 বিঘার মতো জমি। এটা হলো আমাদের সিটি জরিপ খতিয়ান অনুযায়ী। এখন যদি আমরা খতিয়ান অনুযায়ী আমরা দেখলাম স্টেপ বাই স্টেপ, সিএস, এসএ, আরএস, সিটি জরিপ দাগ নম্বরগুলো আমরা দেখলাম। তো এখানে কিন্তু আপনারা এই দাগ নম্বর অনুযায়ী যদি আপনি সার্চ দেন, তাহলে আমরা সিএস, এসএ দাগ নম্বর একই, তাহলে আমরা 2542 হলো আমাদের দাগ নম্বর, আর যোগ সংখ্যা হইতেছে আপনার 13। আমরা সার্চ দিলাম। তো আমাদের সিএস, এসএ দাগ নম্বর অনুযায়ী কোনো তথ্য পাওয়া যায়নি। আরএস দাগ নম্বর হইতেছে আপনার 3986। এটা হলো আমাদের আরএস দাগ নম্বর। আপনি যদি সিএস বা এসএ দাগ নম্বরে না পান, তাহলে আপনি আরএস দাগ নম্বরে সার্চ দিতে হবে। দিলাম, তাহলে আমাদের এখানে যোগফল হইতেছে আপনার 15। আমরা খোঁজ করি এখন। হ্যাঁ, এই দেখেন আমাদের আরএস দাগ নম্বর অনুযায়ী জায়গার এই যে মোট খতিয়ানের সংখ্যা 1, জিএল নম্বর এত, খতিয়ান নম্বর হইতেছে 1545, দাগের পরিমাণ এত, প্রাপ্ত খতিয়ান জমির পরিমাণ এত। তার মানে আমাদের যে এই যে দাগ নম্বরটা আছে, আমাদের আরএস দাগ নম্বর, এই দাগে মোট পরিমাণ হলো এত, অত খতিয়ানের মোট জমি হলো এত। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তো এখন আমরা এটা আরএস দাগ নম্বর দিয়ে আমরা আরএস খতিয়ান দাগ নম্বর অনুযায়ী সার্চ দিচ্ছি। এখন আমরা সার্চ দিব সিটি জরিপ দাগ অনুযায়ী। সিটি জরিপ দাগ হচ্ছে আমাদের 8276। এটা কি সিটি জরিপ দাগ নম্বর, যোগফল হচ্ছে 5, যোগফল 5। তাহলে আমরা এখন সার্চ দিই। এই যে দেখেন, তো আমরা এই যে এই দাগ নম্বরটা হচ্ছে আমাদের সিটি জরিপ দাগ নম্বর। এই দাগে মোট সম্পত্তি এত শতাংশ, এই এত শতাংশ, 67 খতিয়ান নাম হলো 2726। ওই যে আমাদের খতিয়ান নাম্বারটা এসে পড়ছে, আমাদের সিটি জরিপ খতিয়ান নাম্বারটা। এই যে এটা ছিল সিটি জরিপ খতিয়ান নাম্বার, আর আমরা এটা সার্চ দিচ্ছিল আপনার সিটি জরিপ দাগ নম্বর দিয়ে। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, সেটা হলো আপনাদের যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে কিন্তু অবশ্যই আপনি এই খতিয়ান নাম্বারগুলো অবশ্যই আপনি কাগজ দেখে নেবেন, সিএস, এসএ, আরএস, সিটি জরিপ দাগ নম্বর অনুযায়ী লিখবেন। আর এগুলো কিন্তু অবশ্যই আপনি ম্যাচ করতে হবে, তাহলে কিন্তু আপনার এরকম ডাটা আসবে না। আপনি ওই যে বিভাগ, জেলা, উপজেলা, গজারিয়া, এই মৌজাগুলা অবশ্যই কিন্তু আপনার পারফেক্ট সেটিং হইতে হবে। আপনার জায়গার ওই গজারি এই মৌজা হতে হবে, উপজেলা আপনার জায়গার হইতে হবে, দেনই কিন্তু আপনি এগুলা আসবে, না হলে কিন্তু আসবে না। ঠিক আছে, এগুলো আপনি কাগজ দেখে পারফেক্ট দেখে এগুলো বসাবেন, তাহলে হয়তো আপনি বলবেন যে আমি তো দিছি, আমার তো আসে না। তো সেটা তো আপনার ভুল, সেটা তো আমার ভুল না। আপনি যদি সঠিক বিভাগ, জেলা, উপজেলা, মৌজা দেন, তাহলে খতিয়ান নম্বর অবশ্যই আসবে। আর খতিয়ান নম্বরগুলো আপনি দেখে নেবেন যে আপনার জায়গার যে খতিয়ান, সঠিক খতিয়ান নম্বরটা দিলেই আপনি আসবে। তো থ্যাংক ইউ। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এই জিনিসটা অনেকই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জায়গা জমি সবারই কিনতে হবে, আবার অনেকের নামজারি করছেন, সেগুলো আপনার নামে আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন এখানে। ঠিক আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করতে পারবেন। থ্যাংক ইউ।